পাবদা মাছটা অনেক পছন্দের, খেতেও ভীষণ মজা, কাটতেও অনেক সহজ। হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পরেই ছোট্ট আরও একটি ব্লগ নিয়ে চলে আসছি। তো আশা করছি পুরো ভিডিওটি সবাই দেখে যাবেন। আজকের ব্লগে থাকছে সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা রান্না করেছি সেটাই আজকের ভিডিওতে তুলে ধরেছি। তো আজকের রান্না বান্না অনেক তাড়াহুড়ো করেই করেছি, যেহেতু দুপুরে গ্রহণ লেগে যাবে সেজন্য। তো সকালে রান্না করেছিলাম ডিম ভাজি আর হচ্ছে টমেটো দিয়ে ভর্তা, একদম সিম্পল খাবার। ওইগুলো দিয়ে সকালে খাবার সেরে নিয়েছি 9টার মধ্যে। আর এদিকে দেখা গেছে দুপুরের জন্য রান্না করেছি পাবদা মাছ দিয়ে ঝোল আর হচ্ছে মলা মাছের চচ্চড়ি। তো মাছগুলো কিন্তু হলুদ আর নুন দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এদিকে ছোট মাছটা তো আর ভেজে রান্না করব না, হাত দিয়ে মাখিয়ে রান্না করব। সেজন্য আমি হলুদ, নুন, লবণ তারপর সাথে একটু তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। আর পাবদা মাছটা ভেজে রান্না করব সেজন্য এক এক করে সবগুলোই ভেজে রেখেছি। তো দেখা গেছে এই মাছটা ভাজার সময় অনেক বেশি তেল ছিটকানি ওঠে, তো ভয়ে ভয়ে সবগুলোই আমি ভেজে নিয়েছি। আর এদিকে সিম আর আলু দিয়েই মাছের ঝোলটা করব। আর আমি এখানে সব রকমের মশলা কষিয়ে তারপর কিন্তু সিম আর আলুটা অ্যাড করে দিয়েছিলাম। এখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে প্রায়। আর এখন কিন্তু আমি ঝোলের জন্য এখানে জল এড করে দিব। অনেক দিন পরেই আমি একটা ব্লগ আপলোড করছি। দেখা গেছে ব্লগ ভিডিও বানাতে অনেক সময় লেগে যায়, আর সময়ের অভাবে বানানোও হয় না। আর বাসায়ও এক সপ্তাহের মতো ছিলাম না, সেজন্যই আসলে ব্লগ ভিডিও তৈরি করা হয়নি। একটা ব্লগ ভিডিও বানাতে দেখা গেছে অনেকটাই সময় লেগে যায়, ভয়েস ওভার করতে, ভিডিও এডিটিং করতে। তো এই মাছের ঝোল প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর ছোটো মাছের চচ্চড়িটাও এখন আমি বসিয়ে দিয়েছি। ছোটো মাছের চচ্চড়িটা করছি টমেটো, আলু, সিম আর সাথে সামান্য পরিমাণ বেগুন দিয়েছিলাম। মানে ছোটো মাছটা বেগুন দিয়ে রান্না করলেও অনেক বেশি ভালো লাগে। তো এখন কিন্তু আমি মানে ভালো করে কষিয়ে তারপর কিন্তু মাছটা অ্যাড করব। যেহেতু আমি ঝোলের পরিমাণ কম দিব, একদম মাখা মাখা করে রান্না করব, তো এখন কিন্তু আমি মাছটা দিয়ে আরও কিছু টাইম ঢেকে দিব। তারপর সামান্য পরিমাণ আমি এখানে ঝোল অ্যাড করব। তো ছোটো মাছটা রান্না করার পর আমরা খাবার দাবারের জন্য রেডি হচ্ছিলাম। দুপুরে যেহেতু গ্রহণ, 2:30-3টার আগেই খাবার শেষ করে নিতে হবে, 3টার পরেই গ্রহণ। আর সেজন্যই মূলত আজকে অনেক তাড়াহুড়ো করে আমি রান্নাটা করেছি। দেখা গেছে সকালে খাবার কমপ্লিট করতে করতেই অনেক লেট হয়ে গেছে। আর ওইদিকে দুপুরে গ্রহণ, মানে মাথায় একটা টেনশন ছিল রান্নাটা কখন শেষ হবে আর খাবার দাবার কখন কমপ্লিট হবে। তো যাই হোক, গ্রহণের আগেই আমরা খাবার দাবার কমপ্লিট করে নিয়েছি। তারপর কিন্তু ঈশান আর আমি একটা লম্বা ঘুম দিয়েছি, একদম 5টার দিকে উঠেছিলাম। তো এদিকে ছোটো মাছের চচ্চড়িটাও প্রায় কমপ্লিট। আর রান্নাবান্না সব কিছু সেরে আমরা খাবার দাবারও কমপ্লিট করে নিয়েছিলাম গ্রহণের আগেই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।